নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দিয়া অন্দরমহলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে সকাল 6টা। সকাল সকাল ঘুম থেকে ওঠার আজকে একটাই কারণ আজ থেকে জিজোর নতুন স্কুল শুরু হচ্ছে। তাই ঘুম থেকে সকাল সকাল উঠে জিজোকে তৈরি করব আর জিজোর জন্য টিফিনটাও স্কুলের বানিয়ে নেব। তাই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে এবার যাব রান্নাঘরে এসে প্রথমেই রান্না বসিয়ে দিয়েছি। একটু পরোটা করে নিয়েছি জিজোর জন্য, আর এদিকে একটু আলু ভাজাও করে নিচ্ছি। আজকে টিফিনে দেব আলু ভাজা, পরোটা আর সাথে দেব একটু ফল। ওদের দুটো টাইমে টিফিন হয়, তাই জন্য করে দুভাগে টিফিন দিতে হয়। পরোটাটা এখানে গুছিয়ে নিয়েছি, একটু ছিঁড়ে দিয়েছি কারণ ও নিজে নিজে ছিঁড়ে খেতে পারে না। সাথে আলু ভাজা, আর এদিকে ফলের মধ্যে দিয়েছি একটু আপেল আর আঙুর। এগুলোকে এবার প্যাক করে যাব জিজোকে ঘুম থেকে তুলে রেডি করতে। চলুন তাহলে যাওয়া যাক। এই যে জিজো রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, সে একেবারে তৈরি। এখানে দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিল। এবার স্কুল যাবে। নতুন স্কুল সারাদিন কেমন কাটায়, কিভাবে কাটায়, নিশ্চয়ই স্কুল থেকে এসে জানাবে। সেটা আপনাদেরকে আজকে জানাবো। জিজো ব্যাগ কাঁধে নিয়ে সবাইকে টাটা করে যাচ্ছে। সবাই বলতো ওর বাবা আর আমি। এবার যাচ্ছি আমি স্কুলে দিতে। স্কুল বাসে তুলে দিতে যাব। তো প্রথম দিন বলে ওর বাবাও বললো আমিও একটু যাই। বললাম ঠিক আছে চলো। এখানে স্কুল বাস এসে গেছে, জিজোকে বাসে তুলে দেওয়া হয়েছে। এবার চলুন বাড়ি যাব, গিয়ে জলখাবারের জন্য বন্দোবস্ত করব। জিজো স্কুল ভালো করে কাটাক। বাড়িতে চলে এসে আমি করে নিচ্ছি এখানে একটু রুটি। আজ সকালে একটু রুটি করব, রুটি আর তরকারি। তাই প্রথমেই রুটির জন্য আটা মেখে রুটিগুলোকে বেলে নিচ্ছি। রুটিটা ভাজা প্রায় হয়ে গেছে। এই রুটি যখন আমার প্রথম বিয়ে হয়, কিছুতেই জানেন আমি রুটি ভাজতে পারতাম না। কিছুতে রুটি গোলও হতো না আর ফুলতোও না। এখন মোটামুটি শিখে গেছি একটু। এখন মোটামুটি একটু পারি, তাও আগে সেভাবে কিছুই পারতাম না। রুটি ভাজা প্রায় হয়ে গেছে। এদিকে বসিয়ে দিয়েছি একটু তরকারি। এটা আমার কাছে মনে হয় ফাঁকিবাজি তরকারি, কারণ আলু পেঁয়াজ এগুলো কিছুই একেবারে না ভেজে সব কিছু কাঁচায় কেটে একটু নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল এগুলো দিয়ে একসাথে মেখে জল দিয়ে বসিয়ে দেবো। এটাকে বলা হয় বাটি চচ্চড়ি। এই রান্নাটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম। আমার যখন নতুন বিয়ে হয় তখন আমি কিছুই রান্নাবান্না জানতাম না। ছোট ছিলাম তো, কলেজ পড়তেই প্রায় বিয়ে হয়েছে। তাই জন্য রান্নাবান্নার ধারে কাছে কিছু সেইভাবে যাওয়া হয়নি। তাই মা, দিদা এনাদেরকে ফোন করে তখন কিভাবে কি রান্না করতে হয় জানতাম। এটা সেইভাবেই শেখা দিদার কাছ থেকে। এদিকে আমি একটু গ্যাসটাও মুছে নিলাম। রুটি করার পর না বড্ড ওই আটার গুঁড়োগুলো পড়ে থাকে, আর গুছগুলো অপরিষ্কার হয়ে থাকলে ভালো লাগে না রান্নাঘরটা। তাই একটু মুছে পরিষ্কার করে নিই। তরকারিটা মনে হয় যথারীতি হয়ে গেছে। চলুন এবার তুলে একটু দেখে নিই। আলুটাই মনে হয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটাও এবার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জিজোর বাবাকে খেতে দিয়ে দেবো, কারণ উনি খেয়ে বেরোবে। সকালে জলখাবার শেষ হলে রান্না বসাতে হবে। জলখাবারে দিয়ে দিলাম একটু রুটি, এখানে দিয়ে দিলাম বাটি চচ্চড়ি, একটু স্যালাডের জন্য শসা আর ডিম দিয়ে জিজোর বাবাকে খেতে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তেল গরম বসিয়ে দিয়েছি। ভাবছি আজকে মুড়ি ঘন্ট করব। তাই প্রথমেই মাছের মাথাগুলো দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। মাছের ভাজাটা ভালো করে ভেজে তুলে নিয়ে দেবো একটু আলু। তাই আলুটাও ভালো করে লাল করে ভেজে নিলাম। মুড়িঘণ্ট রান্না করতে আপনারা সবাই জানেন, তাই নতুন করে বলার মতন কিছুই নেই। তাও আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াতে দিয়ে দিলাম একটু কড়াইতে ফোড়ন, তেজপাতা, গোটা জিরা আর একটু সাথে হিংও দিয়েছিলাম, যার জন্য কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসে। এবার একটু কাঁচা পেঁয়াজও ফোড়ন দিয়ে দিলাম। এই পেঁয়াজটা ভালো করে ভাজা হলে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটু পেস্ট। যখন আমার প্রথম বিয়ে হয় তখন তো মা দিদাদের ফোন করেই রান্না জানতাম। এখন যদি কিছু না পারি তাহলে আপনাদের মতো বন্ধুরা যারা ইউটিউবে অনেক রান্না শেয়ার করেন তাদের রান্না দেখে, রান্নার যদি কিছু সমস্যা কোনো সময় হয় তাহলে সেটা দেখে নিই। তবে এখন মোটামুটি টুকটাক আমি রান্না করতে পারি, আর মোটামুটি সবাই খেয়ে ভালোও বলে। তাই জন্য করে এখন আর রান্না করতে অত একটা অসুবিধা হয় না। এদিকে টমেটো বাটাটাও দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা তো আগেই দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে টমেটোটা দিয়ে এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব।
মশলাটা বেশ খানিকক্ষণ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেমন কিনা রোজই দেওয়া হয়, সব মোটামুটি সব রান্নাতে একই মশলাই আমরা দিয়ে থাকি, সেইভাবেই একটু দিয়ে দিলাম। কিন্তু আমি এর সাথে আরও একটু মশলা দিয়েছিলাম, সেটা হলো একটু জায়ফল জয়িত্রী গুঁড়োও দিয়েছিলাম। তাতে না ওই গরম মশলার গন্ধটা, তার সাথে মাছের মাথার যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, আর খেতেও ভীষণ ভালো হবে। তাই জন্য করে আমি সেই জায়ফল জয়িত্রী গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এগুলো সবই একসাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে ভেজে রাখা মাথা বলছি না, দিয়ে দিয়েছিলাম এতে এই কাজু কিশমিশ আর ভেজানো চাল, মানে গোবিন্দভোগ চাল, যেটা অনেকক্ষণ ধরে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নেব। চাল, কাজু, কিশমিশ, মশলা একসাথে বেশ খানিকক্ষণ ভেজে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুটা আর মাছের মাথাটা। এগুলো প্রায় কষানো হয়েই এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছের মাথা আর আলুটাকে। মাছের মাথা আলুটা দিয়ে এই মশলাগুলোর সাথে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে এটাকে ফুটতে দেব। এইভাবে আস্তে আস্তে কষিয়ে একটু জল দেব, জল দিয়ে এটা ফুটতে থাকুক। ফোটা হয়ে যাবে তারপরে ঘি, আরও একটু গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে নামাবো। এটা ফুটতে থাকুক আর আমি চলুন অন্যান্য ঘরের কাজগুলো করে আসি। দেখুন, প্রথমেই এসে দেখাই এই ঘরটার কি অবস্থা। আর এদিকে জিজোর বাবা বেরোনোর সময় ওয়ার্ড্রপটা ভুল করে খুলে রেখেই চলে গেছে। এখানে আমাদের রোজকার পরার জামা কাপড়গুলো থাকে, তাই টুকটাক ওনার যা দরকার হয়েছে সেগুলো নিয়ে দরজা খুলে রেখেই বেরিয়ে গেছে। যাকে সেটা দেখে তো লাভ নেই, আমি ঘরটা গুছিয়ে নিলাম। বইয়ের জায়গা, জিজোর পড়ার টেবিল, বিছানা সব কিছুই একটু গোছগাছ করে নিলাম। রান্নার ফাঁকে ফাঁকেই আমি এইভাবে এসে সব ঘরের কাজগুলো করে নিই, নাহলে রান্না করে এসে কাজগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তাই জন্য রান্না বসিয়ে তার সাথে সাথেই আমি ঘরদোর পরিষ্কারের সব কাজবাজ করে নিই। এই যে ফটোটি দেখছেন, এটি আমার শ্বশুরমশাইয়ের ফটো। আর বইয়ের তাকটাও ভালো করে গুছিয়ে দিয়েছি, পুরনো সব বই দিয়ে তুলে দিয়ে নতুন স্কুলের নতুন বই খাতা সব গুছিয়ে দিয়েছি। আর ওটা, ওই যে ছবিটি দেখছেন, ওটা জিজোর সাথে জিজোর ঠাম্মির ফটো। এই ঘরে বিছানাটাও গুছিয়ে নিয়েছি ভালো করে, সাথে এই পাশেও সব গুছিয়ে। আর এই যে আমার টুল, যেটা যথারীতি ফাঁকা করলেও কোনো সময় ফাঁকা হয় না, কিছু না কিছু জামা কাপড়ে সবসময়ই ভরে যায়। ঘরদোর সব পরিষ্কার মোটামুটি হয়ে গেছে। ডাইনিংটাও গুছিয়ে নিয়েছি, সোফা বা ঘরে যত অন্যান্য জিনিসপত্র প্রত্যেক দিনই অগোছালো হয়ে যায়, যতই গোছাই না কেন, তারপরে সেগুলো সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমার। টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এই যে টেবিলের ফটোটা দেখছেন, এটা আমার পুরো পরিবারের ফটো। আজ নয়, অন্য একটা দিন আপনাদের সকলের সাথে আলাপ করিয়ে দেবো। আজ চলুন রান্নাঘরে আরও একটু কাজ আছে। এদিকে চলে এসেছি রান্নাঘরে। মোটামুটি মুড়ি ঘন্টটা হয়েই গেছে, একদম গামাখা হয়ে গেছে, জলটা শুকিয়ে। এবার এতে একটু ঘি, গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। মুড়ি ঘন্ট আমার হয়ে গেছে, আমি বাটিতে নামিয়েও নিয়েছি। আপনারা দেখে বলুন তো কেমন হলো। খেতে আর গন্ধে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি পরে ভয়েস দিচ্ছি তো তাই বললাম। আর এদিকে কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি, এতে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। করবো একটু দই মাছ, তাই জন্য চটজলদি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে তুলে রাখবো। তারপরে মাছ ভেজে যথারীতি একটু ঝট করে দই মাছ করে নেব। মাছগুলোকেও ভালো করে এবার ভাজতে দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেলে ঝটপট আমি রান্নাটা করে নেব। আজকে ঝটপট রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান পুজো সব কিছু তাড়াতাড়ি করে ছেলের জন্য অপেক্ষা করব। প্রথম দিন স্কুল গেছে, স্কুল থেকে এসে নিশ্চয়ই বলবে অনেক কথা। তার সারাদিন সে কী করলো, কিভাবে কাটালো, সব কিছু শুনতে হবে তো। তাই জন্য করে আজকে খুব তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। জিজোর ছুটি হবে ওই 2:30টার সময়, বাড়ি আসতে আসতে ওর 3:10-15 হয়ে যাবে। এই যে আমার দই কাতলা রান্না
কাম হয়ে গেছে। এবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে স্নান করে ছেলের জন্য অপেক্ষা করব। চলুন তাহলে। জিজো বাড়িতে তো চলেই এসছে। এসে তার বহু কথা, স্কুলে বন্ধুদের সাথে কি হলো, প্রথম দিন তাদের ওয়েলকাম টু স্কুল বলল সকল টিচাররা, অন্যান্য যারা আছে তারা। প্রথম দিন গিয়ে তার আবার দুটো বন্ধুও হয়ে গেল। সেই সমস্ত সব গল্প। এসে স্কুল ড্রেস না ছেড়েই আগেই মাকে সব বলতে হবে। বলার একমাত্র মানুষ মা আর বাবা, আর তো এখানে কেউ নেই, তাই এসে সব কিছু আগে আমাকেই বলে। তারপরে কি হলো স্কুলে, কি খেতে দিল ওদের, নাকি আজকে স্কুলে প্রথম দিন ওদেরকে নাকি চাউমিন, তারপরে ফ্রাইড রাইস, চিকেন এই সমস্ত দিয়েছিল। বুফে টাইপের একটা কাউন্টার করে সারাদিন গেম এই সমস্তই হয়েছে। সেসব গল্পই জিজো আজকে করলো। এগুলো শুনতে শুনতেই ভালো লাগছে, বেশ মনে হচ্ছে নিজের ছোটোবেলাটায় ফিরে যাচ্ছি। যদিও আমাদের ছোটোবেলায় স্কুলে এত কিছু হতো না, তবুও মনে হচ্ছে যে যাকে ছেলের সাথে সাথে আমারও যেন ছোটোবেলাটা একটু করে মনে করে নিচ্ছি। এইভাবেই কাটলো আজকের দিনটা। আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম, জিজোর প্রথম দিনের স্কুলের এক্সপিরিয়েন্স। পরে আপনাদেরকে আরও ভালো করে বলবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। জিজো বাড়িতে এসছে, ওকে ফ্রেশ করাবো, খাওয়াবো, তাই জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাদেরকে আর শেয়ার এটা করলে আমাদেরকে পরবর্তী ভিডিওর জন্য আরও বেশি মোটিভেট করে। এর সাথে ভালো লাগলে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে আর সাথে থাকবেন। জিজোর নতুন স্কুলে নিজেও যাতে ভালো করে পড়াশোনা করে অনেক বড় হতে পারে, তার জন্য ওর জন্য একটু শুভকামনা করবেন। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করব। আসবো অন্য আরেকটা দিনে অন্য আরেকটু ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রচণ্ড গরম পড়েছে, তাই প্রচুর ভালো করে জল খেয়ে সবাই নিজেকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। প্রয়োজনে রাস্তায় বেরোলে ছাতা, সানগ্লাস, জলের বোতল এগুলো অবশ্যই করে সাথে নিয়ে বেরোবেন। আজকে তবে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকটি ব্লগে, অন্য আরও কিছুর সাথে। ততক্ষণ অবধি আজকে এখানেই এন্ড করলাম। ততক্ষণ অবধি টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।